কোথায় যাচ্ছ সকাল সকাল? একটু সবজি খেতে যাচ্ছি, সবজি নেব কিছু। এই রিসোর্টের মধ্যেই দেখো কত সবজি চাষ করেছে। এইদিকের ওয়েদারটা কিন্তু দারুণ। হ্যাঁ, শসাগুলো ভালো না, এটা খারাপ, ভিতরে ভালো আছে। আর গাছগুলো কেমন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। ভিতরে চলো। এই শসা দুটো খুব একটা ভালো না, এখানে রেখে দিই। কোন দিকে যাবো? আর লাউ ডাউটা কোথা থেকে নিয়েছো? দেখে দেখে। এখানটায় মনে হচ্ছে তোলা হয়ে গেছে, এখানটায় নেই, তোলা হয়ে গেছে। এটা অরেঞ্জ গাছ না, ওইদিকে অরেঞ্জ ধরেছে। দেখো পেয়ারা ধরেছে ছোট গাছে, কত পেয়ারা, এখনো ছোট ছোট পেয়ারাগুলো। এই যে পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো ছোট ছোট। অরেঞ্জ এখনো ছোট কাঁচা আছে, পাকেনি। এই যে বরবটি গাছ, বরবটি গাছে ফুল এসছে। আর কদিন পরে সব ফলগুলো ঠিক হয়ে যাবে। দেখো কত পেয়ারা ধরেছে, এই গাছটাতে অনেক পেয়ারা ধরেছে। আর কিছুদিন পরে আসলে বড় বড় হয়ে যাবে পেয়ারাগুলো, তখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। এইটুকু গাছে পেয়ারা ধরেছে, কত ছোট ধরেছে, দেখো অনেক ধরেছে। এগুলো সব অরেঞ্জ গাছ, ছোট ছোট অরেঞ্জ। আর এই গাছটা হচ্ছে তেজপাতা গাছ, ছোট তেজপাতা গাছ। লাউ গাছ, লাউ গাছ কোন দিকে আছে? এইদিকে। এগুলো ধানের চারা, এগুলো এই ধান গাছগুলো তুলে তারপরে হচ্ছে জমিতে কাদা করে তারপরে ধান চাষ করা হয়। এটা ঝিঙা গাছ, এটা ঝিঙা গাছ এখনো ধরেনি, ফুল এসছে। সব গাছেই ফুল আসছে, এই দেখো ছোট্ট ধরেছে। এখানে আসো, এখানে আসো, এই দেখো, এদিকে আসো, এই দেখো ছোট্ট ধরেছে। এটা বড় হতে টাইম লাগবে। আর এই যে ভেন্ডি গাছ, ঢেঁড়স, যেটাকে আমরা বলি বাংলায় ঢেঁড়স। ঢেঁড়স ঢেঁড়স ধরেছে, ওই দিকে আরও আছে। নামবো, যোগটোক নেই তো, থাক না, আমার দরকার নেই, নামবো না। এই ফুলগুলো কিসের, কি সুন্দর ফুলগুলো। এগুলো তো ঢেঁড়স ফুল। ওই যে দেখো না, ঢেঁড়স ধরেছে, ওই যে ওই যে ওই যে ওইদিকে কলা ধরেছে। অপূর্ব জায়গা। দেখো
কুমড়ো গাছ হয়েছে। লাউ ডগাটা কোথা থেকে? একটা জিনিস দেখবে আসো তাড়াতাড়ি, এটা কুমড়ো ফুল। একটা জিনিস দেখবে আসো না, ব্যাক করছি একটু, ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আচ্ছা, হ্যাঁ এগুলো ছোটবেলায় কতই করতাম। এগুলো কুহু এই করতে খুব ভালোবাসে, ছোটবেলায় কত করতাম এগুলো। লজ্জাপতি গাছ লজ্জা পেয়ে গেছে। দেখো কাঁঠাল গাছটা কত ছোট। কোথায়? এই যে কাঁঠাল গাছ, ছোট কাঁঠাল গাছ। এদিকে কলা বাগান, এদিকে কলা বাগান, উপরে পটল গাছ আছে। ওই দেখো কুমড়ো গাছটায় ফুল ধরেছে। তুমি লাউ ডগা কোথা থেকে নিয়েছিলে? ওইখান থেকে। ওইদিকে। হুম। তো তোমাদের দাদাভাই ভোরবেলা এসে কতগুলো শসা লাউ ডগা সব নিয়ে গেছে বাড়ির জন্য তুলে, এখান থেকে একদম টাটকা ফ্রেশ সবজি। আমাকে বললো চলো তুমিও একটু ঘুরে দেখবে। তো আমি আসলাম, ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই। এত সুন্দর পরিবেশ, এক দারুণ। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো এত ভালো লাগছে এখানটায়। তো রিসর্টের ভেতরে এত সুন্দর চাষবাস, দারুণ জায়গা সত্যি। তোমরা অবশ্যই একবার এসো যারা খড়গপুরে আছো, যারা না আসছো খড়গপুর। এখানে খড়গপুরের অনেকেই মানে 90% লোকের আসা হয়ে গেছে। বিশাল এরিয়া নিয়ে রিসোর্টটা, বিশাল এরিয়া নিয়ে। এইদিকে আছে সব সবজি বাগান, সব গাছপালা। ওই সাইডে আছে হচ্ছে মাছের পুকুরও আছে। এই তো এইটা মাছের পুকুর তো। তিনটে মাছের পুকুর আছে। চলো দেখাচ্ছি, যাও আগে আগে যাও, রাস্তা বানাও ক্যামেরাম্যানের জন্য। ওই তো দেখাই তো যাচ্ছে রাস্তাটা। যাবো যাবো, হ্যাঁ জঙ্গল। ভিউয়ের জন্য তো সব কিছুই করতে হবে। ভয় লাগছে বাবু, অনেক দেবে যাচ্ছে, আমি যাবো না। তাহলে ছেড়ে দাও। চলো চলো, ওই তো দেখা যাচ্ছে। আর কি দেখবো, এখান থেকেই দেখিয়ে দাও। অনেক জঙ্গল ওখানে, তাই আর যেতে পারলাম না। ওটা আছে মাছের পুকুর। তো এখানে সবজি মাছ সবই চাষ হয়। আর যারা কলকাতার আছো, তারা মানে শহরে থাকো, তাদের জন্য দারুণ লাগবে এই জায়গাটা আসলে। মনে হবে একদম গ্রামে চলে আসছে, নেচারের মধ্যে, একদম নেচার। খুবই ভালো লাগবে যারা মানে ব্যস্ততার মধ্যে থাকো, তো একটা দিন এসে এখানে ছুটি কাটিয়ে যেতেই পারো। নিজেকে তো সময় দিতে হয়, সব সময় কাজ কাজ করে তো সারা জীবন চলেই যায়। তো এক দুদিন এখানে এসে একটু সময় কাটিয়ে যাবে, বেশ ভালো লাগবে। রিল্যাক্সেশনের জন্য বেস্ট জায়গা, এটুকু বলবো। একদম নিরিবিলি, শান্তি পাবে, মনে শান্তি পাবে এখানে এসে। না কোনো গাড়ির আওয়াজ, না কোনো হল্লা, মানে কোনো গ্যাঞ্জাম, কোনো কিছুই নেই। আরেকটা জিনিস বলতে চাই, মোবাইলের টাওয়ারও কিন্তু ঠিকঠাক ধরে না এখানে। ওয়াইফাই আছে ভেতরে। কারো কারো জিনিসটা ভালো লাগবে, আবার কারো একটু অফ লাগবে, খুব একটা পাওয়া যায় না, কিন্তু ভেতরে ওয়াইফাই আছে। যারা মনে করবে যে না ফোন সুইচ অফ করে রিল্যাক্স করব, তাদের জন্য বেস্ট, যে একদম স্ট্রেস ফ্রি। আমি তো ঠিক মতো রিলস বানাতে পারছি না, নেটওয়ার্ক নেই। তো ভেতরে গেলে ওয়াইফাই আছে। সবসময় টাওয়ার নেটওয়ার্ক কি ভালো লাগে বন্ধুরা, আপনারাই বলুন। মাঝে মাঝে তো মনে হয় যে না ফোন থেকে, নেটওয়ার্ক থেকে, টাওয়ার থেকে একটু দূরে থাকি। সবসময় ওই ফোনের ভাইবস, নেটওয়ার্ক। কত লজ্জাপতি গাছ দেখো, কত হয়েছে এখানে। এগুলো তো দেখাই যায় না এখন। সেই ছোট্টবেলায় আমি এগুলো, যখন ছোটবেলায় স্কুল যেতাম, তখন রাস্তার মধ্যে এগুলো থাকতাম, সবাই মিলে এরকম সব এরকম করতাম। আর লজ্জা পেয়ে বলতাম দেখ লজ্জা পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো দেখাই যায় না, অনেকদিন পরে দেখলাম এগুলো। বলো, এমন কিছু আমি পাখি দেখলাম এখানে, নোটিস করলাম, যেগুলো হয়তো ছোটোবেলায় দেখেছি, এগুলো এখন দেখাই যায় না, আমাদের শহরে ওইদিকে দেখাই যায় না।
যেগুলো এখানে দেখতে আমি তো এই পেলাম। প্রথমবার আসলাম, কিন্তু মাঝে মধ্যেই আসবো, আমার এত ভালো লেগেছে। যখনই একটু মনে হবে যে না কোথাও একটু ছুটি কাটিয়ে আসি, তখন এখানে চলে আসবো। দাঁড়াও। এগুলো আদা গাছ, দেখো আদা গাছ। আমি চিনি না গাছপালা, হ্যাঁ আমি চিনি, আদা গাছ এটা। আমি পশু পাখি চিনি। আমি গাছপালা ভালোবাসি, তাই আমি সব গাছপালা চিনি, কোনটা কি আমাকে বলবে। আর আমি পশু পাখি ভালোবাসি। আর ও পশু পাখি ভালোবাসে, যে কোনো পশু পাখির নাম ও বলে দিতে পারবে। এখানে সব চাষবাসের সব জিনিসপত্র রাখা আছে। এই যে জল দেওয়ার পাইপ, তারপরে ওখানে আছে ওষুধ, গাছে দেওয়া মেডিসিন। মেডিসিন, সমস্ত কিছু এখানে রাখা আছে। খুব সুন্দর জায়গাটা, সত্যি বসার জায়গাটা খুব সুন্দর আমার করেছে। ভীষণ ভালো লেগেছে গো এখানটায়। এতদিন কোথায় ছিলাম, এত, ও বাবা কি সুন্দর মোচা, দেখো নিয়েছো? ছোট ছোট। ওখানে কলা গাছ আছে না, ওই কলা গাছ থেকে কেটে রেখেছে মনে হচ্ছে। দেখো কচি কচি মোচা, এটা কার বললে নিয়ে যাব। ছোট ছোট, এটা টেস্টি হবে বলো, ছোট ছোট মোচা। ভালোই হলো, দুটো মোচা পেয়ে গেলাম, নিয়ে যাব আমি। ওই যে ওখানে কলা গাছ আছে না, ওখান থেকে কেটে রেখেছি। কত তুলসী গাছ হয়েছে। সত্যি এতদিন কোথায় ছিলাম, এই জায়গাটা আসিনি। হ্যাঁ, এত সুন্দর জায়গা, দারুণ জায়গা। যারা কলকাতার ওইদিকে আছো তাদের জন্য তো কথাই হবে না, এত ভালো লাগবে। যারা শহরে থাকো দারুণ লাগবে সত্যি। এখানে সব কিছু পেয়ে যাবে, সব দেখা হয়ে যাবে, চাষবাস, মাছের পুকুর, পাখি। ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট। এখানে কাপলদেরও অ্যালাউ করে বলো? হ্যাঁ, আরেকটা বড় জিনিস যে জানতে পারলাম, এখানে আনম্যারিড কাপলসদেরকেও অ্যালাউ করে। হ্যাঁ, তবে আপনাদেরকে ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে আসতে হবে। শো করতে হবে। এদিকে আদা গাছে ভর্তি, কত আদা গাছ দেখো, ওইখানে ওইখানে পুরো জায়গাটা আদা গাছ, এগুলো সব আদা গাছ। এদিকে আদা গাছও হয়, আমি জানতাম আদা গাছ বালি মাটিতে ভালো হয় বেশি, এদিকেও হয়। তো অনেক দিন পরে চাষবাস দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরা একবার অবশ্যই আসবে, বারবার বলছি, তোমাদের খুবই ভালো লাগবে, মানে আমি কথা দিচ্ছি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো ভেতরে তো সুইমিং পুল আছে, আমি আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সুইমিং পুলে স্নান করা। তো ভেতরে দেখেছো তোমরা আগের ব্লগে, কত ফুলের বাগান, কত গার্ডেন, ভীষণ ভালো লাগবে। আর যাদের ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসতে পারো, এখানে পার্ক রয়েছে। আর ফুলের বাগানে বাচ্চাদের তো কেমন লাগবে সেটা তো আর বলতে হয় না। তো ঠিক আছে, তোমরা এসো, সবাই ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম সুন্দর সুন্দর আরও তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।